আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক শব্দটির নিচে দাগ দাও। ক বলেছে সবসময় বাম দিক দিয়ে পথ চলা উচিত। খ অমাবস্যার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ। গ সূর্য অস্ত যাওয়ার সময়কে বলে গোধূলি। ঘ বাজ পড়ে উঁচু গাছে। জলকণা বড় হলে মেঘের রং ছাই ছাই হয়। 2 আছে শূন্যস্থান পূরণ করো। ক সিমেন্ট তৈরির কাজকে বৃহৎ শিল্প বলে। খ মেঘ করলে আলো কমে কিন্তু গরম কমে না। গ ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। ঘ ভিজে হাতে সুইচে হাত দিতে নেই। মেশিন তৈরি শিল্পগুলোই বৃহৎ শিল্প। 3 আছে স্তম্ভ মেলানো বৃষ্টির জল হবে সবচেয়ে বিশুদ্ধ। খতে জ্যাব্রা ক্রসিং হবে 3 রাস্তা। গতে ঝুড়ি তৈরি কুটির শিল্প। ঘয়ে দুপুরে ছায়া হলো সবচেয়ে ছোট হয়। প্রাকৃতিক সম্পদ জল বায়ু আর মাটি। 4 কতে বলেছে প্রকৃতির প্রধান সম্পদের নাম লেখো। জল বায়ু আর মাটি। খতে দিয়েছে জলের অপর নাম কি? জলের অপর নাম হলো জীবন। গ বিকেলের দিকে সূর্য কোন দিকে থাকে? পশ্চিম দিকে। ঘ দিয়েছে কৃষি সম্পদ কি? চাষবাস করে যা উৎপন্ন করা হয় তাকে কৃষি সম্পদ বলে। তাহলে কৃষি সম্পদ কি? যেসব জিনিস চাষ করে হয় তাকে কৃষি সম্পদ বলে, যেমন ধান পাট বা ধান গম। দিয়েছে ঝুড়ি তৈরির কাঁচা মাল কি? বাঁশ। 5 কতে দিয়েছে মেঘ কিভাবে তৈরি হয়। লিখবে নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে, ওই বাষ্প ঠান্ডা হয়, তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে, তারা সূর্যের আলো আটকে দেয়, নানা দিকে ছড়িয়ে দেয়, আকাশে সেই জায়গাটিকে মেঘ বলে। এইভাবে মেঘ তৈরি হয়। খতে দিয়েছে রাস্তা পার হবার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। এই যে রাস্তার হাঁটার সময় বা পার হওয়ার সময় যা যা করা উচিত। 1 হচ্ছে সবসময় ফুটপাত দিয়ে হাঁটা। 2 হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জ্যাব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। 3 হচ্ছে ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। 4 রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম হাত ধরে বাম দিকে থাকা। 5 রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা বা কথা বলা বা গান না শোনা। 6 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। 7 রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। 8 বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। আর 9 রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। 10 বাঁকের মুখের সব দিক ভালোভাবে দেখে রাস্তা পেরোতে হবে। আর রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থেকে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত। গ দিয়েছে কেউ জলে ডুবে গেলে তাকে কিভাবে বাঁচাবে। এইখান থেকে লিখবে এতটা বলেছে। আমাদের বলেছে কেউ জলে ডুবে গেলে কিভাবে তাকে বাঁচাবে। সাঁতার জানা থাকলে কোনো ব্যক্তিকে জলে ডুবে যেতে দেখলে তার প্রাণ বাঁচানো উচিত। সাঁতার কেটে তার কিছুটা কাছে গিয়ে গামছা বা কাপড় বা দড়ি ছুঁড়ে দেওয়া উচিত। গামছার একদিকটা ডুবন্ত ব্যক্তি ধরবে, অন্য দিকটা তুমি ধরবে। এইভাবে তাকে তীরে টেনে আনতে হবে, কারণ ডুবন্ত ব্যক্তি তোমাকে জড়িয়ে ধরলে দুজনেরই ডুবে যাওয়ার সম্ভাবনা। এইভাবে কেউ জলে ডুবে গেলে তাকে বাঁচাতে হবে। ঘতে দিয়েছে গাছ আমাদের কি উপকার করে আর 3টি ঔষধি গাছের নাম লেখো। 3টি ঔষধি গাছের নাম হচ্ছে কালমেঘ, নিম, কালমেঘ, বাসক। শিংকোনা বলতে পারো, অর্জুন বলতে পারো, তুলসী আছে, অনেক ঔষধি গাছ আছে। আর গাছ আমাদের কি উপকার করে। এই যে উদ্ভিদ জীবেদের কিভাবে উপকার করে গাছ আমাদের। এই যে গাছ আমাদের অনেক উপকার করে। গাছ থেকে ফুল ফল পাই। গাছ আমাদের বাঁচার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস অক্সিজেন দেয়। অনেক গাছের পাতার এই যে ঔষধি গুণ কালমেঘ, নিম, বাসক, তুলসী। পশু পাখিরা গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকে। আমরা গাছ থেকে বেঁচে থাকার অক্সিজেন পাই। গাছে পাখি পিঁপড়েরা বাসা বানায়। আবার গাছের থেকে আমরা জ্বালানি সংগ্রহ করি। তো এইভাবে গাছ আমাদের নানাভাবে উপকার করে। 6 দিয়েছে ছবি রামধনুর রঙগুলির নাম লেখো। রামধনুর রঙগুলোর নামের প্রথম অক্ষর নিয়ে বেনি আসহ কলা হয়। তো বেনি আসহ কলা থেকেও নামগুলো তোমরা লিখে দিতে পারো। বেনি, বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আকাশি, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, লা মানে লাল।
এই যে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলো হচ্ছে রামধনু রঙের নাম। সাথে কতে বলেছে ইলেকট্রিক সুইচ ও আগুনের ব্যবহার করার সময় কি কি সাবধানতা অবলম্বন করবে। আচ্ছা, সুইচ বোর্ডে সুইচ অন অফ করবার সময় ভিজে হাতে সুইচ বোর্ডে হাত দেবে না, বৈদ্যুতিক তারে হাত দেবে না, বিদ্যুতের ঝলক দেখা দিলে মেন সুইচ অফ করে দেবে, বাড়ির বড়দের জানাবে। আর তোমার আগুনের ব্যবহার মানে তোমার ধরো গ্যাস জ্বালাতে বা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে গেলে এই যে সুতির পোশাক পরবে, আগুনের ব্যবহার করার সময় সুতির পোশাক পরবে, মোমবাতি জ্বালানোর ক্ষেত্রে শরীর থেকে দূরে ধরবে, জ্বালানোর পরে দেশলাই নিভিয়ে ফেলতে হবে। আর গ্যাস ওভেনে রান্না করলে সজাগ থাকতে হবে, গ্যাসের গন্ধ পেলে জানলা খুলে দেবে, পাইপ পাল্টাবে, ওভেনের পাশে দাহ্য পদার্থ রাখবে না, কাপড়ের টুকরো রাখবে না, মোমবাতি নিয়ে রান্নাঘরে ঢুকবে না। খতে দিয়েছে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের পার্থক্য লেখো। আচ্ছা, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের পার্থক্য লিখবে। যে কৃষ্ণপক্ষটা আগে বলে নিচ্ছি, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়, কৃষ্ণপক্ষের প্রথম সন্ধ্যাকে কৃষ্ণপক্ষের প্রথমা তিথি বলা হয়ে থাকে। আর শুক্লপক্ষ অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয়, শুক্লপক্ষের প্রথম সন্ধ্যাকে শুক্লপক্ষের প্রথমা তিথি বলে। 8 আছে কতে দিয়েছে টিকা লেখো, ছায়াপথ আর জেব্রা ক্রসিং লিখবে। মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি। আর এর সাথে আছে জেব্রা ক্রসিং। এইটা লিখবে। শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার ওপর সাদা রং দিয়ে জেব্রার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে।